লক্ষিন্দর পিতা, সে দেখো লক্ষিন্দর, এই হচ্ছে সেই সাঁওতালি শিখর। এই হচ্ছে সেই সাঁওতালি শিখর। হ্যাঁ, তোমার জন্য আমি দেব শিল্পীকে দিয়ে নিশ্চিদ্র লোহাময় বাসর ঘর নির্মাণ করেছি লক্ষিন্দর। এই নিশ্চিদ্র লোহাময় বাসর ঘরে আজকাটা নিশি সারা নিশি তোমাকে যাপন করতে বাসর ঘরে। বেশ পিতা বেশ, তুমি যখন আমায় আদেশ করেছো, তোমার আদেশ আমি মাথা নত করে পালন করব পিতা। তুমি দুহাত করে আমাদের দুজনকে আশীর্বাদ করো পিতা, যেন আমরা এই আজকের নিশি মধুর মতন কাটাতে পারি পিতা। তাই হবে লক্ষিন্দর, শুধু আশীর্বাদ নয়, আমি তোমাদেরকে দুই হস্তে তুলে আশীর্বাদ করবো লক্ষিন্দর। আমার আশীর্বাদ তোমাদের যদি মস্তকে থাকে তাহলে তোমাদের কিছু হবে না। আজ হবে আমার জয়, আমার হবে আজকে আমার জয়। পিতার আশীর্বাদ মাথা নিলা, আর কিয়া আমার চাহা नहीं बापेलाम और तालिका दुख আমার কিছু না। পিতার আশীর্বাদ মাথা দিলাম, আহার কিয়া আমার নাই বাপেলাম ওহর তালিকা দুঃখ আমার কিছু না। পিতার আশীর্বাদ মাথা নিলাম, হর কিয়া আমার নাই বাপেলাম ওর তালিকা দুঃখ আমার কিছু না। পিতা পিতার আশীর্বাদ মাথা নিলাম, আর কিয়া আমার চাহা
লক্ষ্মীদার। দুঃখ আমার কিছু না। তোমার কোনো দুঃখ থাকবে না লক্ষ্মীদার, যতক্ষণ রয়েছে আমি সারাটা নিছি এই সাঁওতালের ভিতরে চতুর্পার্শ্বে লোহময় বাসর ঘরে দাউ দাউ করে জ্বলছে অগ্নি, শত শত প্রহরী গণ আমি হাজির করে রেখেছি এই সাঁওতালের ভিতরে। তোমার কিছু হবে না লক্ষ্মীদার। বেশ পিতা বেশ, তুমি যখন বলছো পিতা, আমরা এই লোহ বাসনে প্রবেশ করছি পিতা। বলি বৌমা, বাবু, বৌমা তুমি তো হচ্ছে সতী সাধ্বী নারী, তাই বলি বৌমা আমার 10টি নাই 5টি নাই, একটি মাত্র সন্তান হিয়ার মানে, তাই বলি বৌমা আমার হিয়ার মানিককে আমি তোমার হস্তে তুলে দিয়ে যাচ্ছি বৌমা। নিশি প্রভাত হলে তুমি আমার হস্তে তুলে দিও বৌমা। বাবা আমি কথা দিলাম, বেশ নিশি বরবাদ হয়ে গেলে শাশুড়ি মার আপনি এসে রাজপ্রাসাদে বরণ করে নিয়ে যাবে। হ্যাঁ বৌমা, শুধু বড় নয়, তুমি জানো না বৌমা, তুমি জানো না আজকাল হচ্ছে আমার জয় এবং পরাজয়ের রাত। আজ যদি আমার পরাজয় হয়ে যায় বৌমা, তাহলে ওই বেডিং চক্র খালি মেঘের আড়াল হইতে অট্ট হাসি হাসবে, বলবে ওরে চন্দ্রপতি সদাগর আজ হয়েছে তোর পরাজয়। আমি হাসবো না, আমার হবে জয়, বেটি লোকালে হবে পরাজয়। যাও বৌমা, বাবা আমার সম্মুখে তুমি বাসরে দ্বার বন্ধ করে দাও। যতক্ষণ না আমি আসবো বৌমা, ততক্ষণ তুমি বাসরে দ্বার কোনো সময় বসাবে না। বেশ বাবা, আপনার সামনে দাঁড়িয়ে বাঁশের লৌকোপাটা আমি বন্ধ করে দিলাম। ওরে বেটি লোকালে, দেখ তোর কথা মতো আজ আমি আমার পুত্রবধূকে সাঁওতালের ভিতরে লহমায় বাসর ঘরে রেখেছি। দেখবো কি করে তুই আমার লক্ষ্মীন্দরকে দর্শন করি, আজ আমি দেখতে চাই। ওই তো ওই চন্দ্রধার এই মাত্র পুত্র বধূকে লইয়া ওই বাসরে সজ্জায় গেছে। আজ ওই বাসরে সজ্জায় যদি আমি হেরে যাই, ওই মত্ত ধামে দেবী হতে পারবো না ওই মত্ত রাতে মত্ত বাসিনী হতে। তাই এই মাত্র ছুটে যাবো আমি ওই সাঁওতালি শিকারে। বলি কে চাঁদ, আমি তোমারই মা চাঁদ। মা? হ্যাঁ, সাঁওতালের ভিতরে আজ এমন কোন দেবী আবির্ভূত হয়েছে যে মা মা আমার সম্ভাষণ করেছে? কে কে দেবী? আমি তোমারই মা জননী চাঁদ। ওই তোর পুত্রকে বাসর সজ্জায় আশীর্বাদ করবো বলে এই বাসর সজ্জায় এসেছি চন্দ্রধার। কোন দেবী তুমি? মা আরাধ্য দেবী। মা আরাধ্য দেবী যদি হয়ে থাকো, তোমার চরণে শত শত কোটি প্রণাম। তাহলে কি মা চণ্ডী? না, তোমার মা চণ্ডী নয় চন্দ্রধার, তোমার মা লক্ষ্মীও নয়, তোমার মা সরস্বতীও নয়, তোমার মা কাত্যায়নী নয় চন্দ্রধার। কোন দেবী আবির্ভূত হয় সাঁওতালের ভিতরে? কোন দেবী জানতে চাও চন্দ্রধার? তবে শোনো মোর পরিচয়। পাতালেতে জন্মই আমার পাতাল বাসিনী নাম, শিবকন্যা পদ্মাবতী নাম। চাঁদ, আজ ওরে বেটি চাঁদমণি কানে, হে চন্দ্রধার, দেখ বেটি দেখ, তুই না বলেছিলি ওরে চন্দ্রপতি সদাগর তোর কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মণের কাজ আমি কেড়ে নেব। বিয়ের রাত্রে তোর পুত্রকে আমি করবো ডান্সার। চাঁদ, দেখ বেটি দেখ, আজ আমি তোর জন্য ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে এই সাঁওতালের ভিতরে নিশ্চিত্র লহমায় বাসর ঘর নির্মাণ করেছি। কি করে তুই আমার পুত্র বন্ধুকে দর্শন করতে পারি, আজ আমি দেখবো। আজ আমার চরণে পুষ্প
বদল দেবে চন্দ্রধর, রক্ষা হবে তোর পুত্র লক্ষিন্দর। আর যদি চরণে পুষ্পাঞ্জলি না দিবে চন্দ্রধর, জমের ঘরে যাবে তোর পুত্র লক্ষিন্দর। ছোটবেলার অধিশন লাম্বন চন্দ্রপতি সদাগর যে থাকলে প্রাণ ওই মেডিকালি তোর চরণে কোনোদিন দেব না দেবে না। কেমন করে পুত্র রক্ষা করবে চন্দ্রধর? আমার নাক যদি আছে আকাশে পথে বহিয়া, কেমন করে পুত্র রক্ষা করবে চন্দ্রধর? মরিবা মরিবা যাইবে রসকাল তথাপি রেখানি তোর চরণে কোনোদিন দেব না রাজা চন্দ্রপতি সদাগর তোর কোনোদিন পুষ্পজলে বদলে তোর চরণে সাথে দেব না। ওরে সদাগর গড়ালে বাস, কে সদাগর? পুত্র যাবে জমের ঘর। ওহে সদাগর গড়ালে বাস, পুত্র যাবে জমের ঘর। ওরে সদাগর গড়ালে বাস, পুত্র যাবে রসার বছর ঘরে চতুর্পাশে দাও দাও করে জ্বলছে অগ্নি, বছর ঘরে চতুর্পাশে হাজার হাজার রয়েছে প্রহরী। তোর নাক যদি আসে তাহলে তোর নাক যেন পুরো ছাড় ছাড় হয়ে যায়। চাঁদ আমার এ নাগে যদি আকাশ আসে পথে বইয়া, কেমন করে রক্ষা করে পুত্র লক্ষিন্দর? কোনদিনও আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুই রক্ষণ করতে পারবি না। খেয়েছিস তুই আমার ছয়টি সন্তানকে, খেয়েছিস তুই আমার ধনকে রোজাকে, খেয়েছিস তুই আমার জন্মলাল কলার বাগান কুয়া বাগানকে। চাঁদ আর কি জানিস? চাঁদ জানিস ওরে হারিয়ে গেল ছয়টি পুত্র তোর, ওঝা ধান অন্তরে। ওরে হারিয়ে গেল ছয়টি পুত্র তোর, ওঝা ধান অন্তরে। ওরে সদাগর গড়ালে বাসর, পুত্র যাবে জমের ঘর। চন্দ্রহার তোর মঙ্গল হবে, আমার চলে পুষ্পাঞ্জলি দে, তোর পুত্র মঙ্গল হবে। আর যদি না দিস চলে পুষ্পাঞ্জলি, তোর পুত্র যাবে জমের ঘর। আমি জানতাম না, কি আমি জানতাম না লোককানে কি আমি যদি থাকতাম তুই আমার ছয়টি সন্তানকে যেভাবে তুই তবে ঘরে পাঠিয়েছিলি। হ্যাঁ কি করে আমার সীমান্তল্লাভ লক্ষিন্দরকে জবর ঘরে পাঠায়? আজ আমি দেখতে চাই চন্দ্রপতি সালাগর হবে যায়। ওরে বেটি ঝামেলা ভাতারি তোর হবে পরা যায়। ভাই বেটি দেখবো তোকে, তুই রাজ্যের রাজা, কেমন করে তোর পুত্র বাসর ঘর রক্ষা করিস। তোকে দেখবো কেমন করে তোর পুত্রকে বাসর ঘর থেকে রক্ষা করে চম্পলা নগরে নিয়ে যাস, আমি তোকে দেখবো। তুই দেখে নিবি পূর্বের ভালো যদি পশ্চিমে উদিত হয় তো বসিকার, আকাশে চন্দ্র সূর্য যদি মাটিতে খসে পড়ে যায় তো বসিকার। তথাপি রে কালি তোর বলে কোনোদিনও দেবে না। তোরে দেখবো, কি দেখবি? তোরে দেখবো রে বানিয়া চাঁদ সাদা কর।
তোরে দেখবো রে বানিয়া চাঁদি সাদা গা যেই আমারে বলে কানি তারি তোকে ফেলে ছানি রে কি ও না রে হায় যেই আমারে বলে কানি তারি তোকে ফেলে ছানি রে কি ও না রে হায় তুই আমার চোখে ছালি ফেলবি যতদিন রয়েছে আমার মস্তকের উপরে দেবাদিদেব মহাদেব, যতদিন রয়েছে আমার মস্তকের উপরে মা চণ্ডী আরত্য দেবী, তুই বেটি কালে কিছুই করতে পারবি না। আর কি করবো জানিস যেই আমারে মারে লাঠি তারি ঘরে কান্না কাটি রে কি ও না রে হায় যেই আমারে মারে লাঠি তারি ঘরে কান্না কাটি রে কি ও না রে হায় যেই আমারে করে তলাতি তাহারি ঘরে কান্না কাটি চন্দ্রধার যেই আমারে করে কানি তাহারি ঘরে কান্না কাটি তবে তুইও শুনবে কানে এ থাকতে প্রাণ রাজা চন্দ্রপতি সর্ববার কোনোদিনও তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না। আকাশে চন্দ্র সূর্য যদি মাটিতে ক্ষত পড়ে যায় তবে শিকার তবে তোর চরণে তোদের মাথা নত করবে না। করবি না মা বলে মানবি না চন্দ্রধার তাহলে ছোট যেই আমারে করে হেলা তার ঘরে তোরি খেলা রে কি ও না রে হায় যেই আমারে করে হেলা তার ঘরে তোরি খেলা রে কি ও না রে হায় করবি না তোকে দেখবো চাঁদ তোর পুত্রকে বাসর সজ্জায় কেমন করে রক্ষা করতে পারিস তোর পুত্র যদি আমি কেড়ে নিয়ে বাসর ঘর থেকে তবে আমার নাম শিব করলাম পার্বতী না কানে তোর সভাপতিটা। কি করে তুই আমার পুত্র লক্ষ্মীধরকে দংশন করতে পারিস আমি দেখতে চাই। কোথায় প্রহরীগণ? আর তোমরা ভালোভাবে তোমরা পাহারা দাও। হ্যালো, কোথায় প্রহরীগণ? এই মুহূর্তে আর তোমরা ভালোভাবে পাহারা দাও। এই বাসর ঘরে জ্বালিয়ে চতুর্পার্শ্বে দাও করে জ্বালিয়ে দাও অগ্নি। তাই বলি অগ্নি জ্বালিয়ে দরদর করে যেন কোনো না গিয়ে প্রবেশ করতে না পারে। তাই হবে মহারাজ, আমরা বাসর ঘরের চারিদিকে দাউ করে অগ্নি জ্বালিয়ে রাখবো মহারাজ। কোনো সর্প বা কোনো ভয়ানক জিনিস আপনার বাসর ঘরে প্রবেশ করতে পারবে না। তা হবে প্রহরীগণ, চতুর্পার্শ্বে বাসর ঘরে চতুর্পার্শ্বে দাও করে অগ্নি জ্বালিয়ে দাও। চলো ওই কানে বেটি কোনো না যেন প্রবেশ করতে না পারে। বেশ, তাই হবে মহারাজ। ওই তো আজ চন্দ্রধর আমায় মা বলে মানেনি তাই ওই পুত্র লক্ষ্মীধরকে আমি যেই করুক না কেন ছলে বলে কেড়ে নেবই নেব। আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা। আমি মনসা নাগের জননী
ডাকে জয় বিশ্ব হরি। আমি মনসা ডাকের জননী আমি আস্তিকের মাতা। আমি মনসা ডাকের জননী আমি আস্তিকের মাতা। ওরে চন্দ্রধার তোর এই পুত্র আমার হস্তে কেমন রক্ষা করে তোকে দেখব। তোকে যদি অন্তরে অন্তরে না কাটিয়ে আমার নাম মনসা নয়, তোকে রসে রসে তোকে অন্তরে অন্তরে তোকে খুঁজিয়ে খুঁজিয়ে তোকে খাল করে তোকে পথের ভিখারি করে দেব আমি। মনসার সঙ্গে পাঠ করা কতটাই জ্বালা আমি বুঝিয়ে দেব তোরে চন্দ্রধার। তাই তো আজ আমি কি করি, না না আমি ভুলে গেছি। ওই রয়েছে আমার দিদি নেতুলা, আমার দিদিনাকে নেতুলাকে স্মরণ করে তার দুঃখকে আমি মস্তকে ধারণ করে নেব। তাই কোথায় ও গো দিদি? বলো ভগ্নি পদ্মা। প্রণাম তবু চরণে ও গো দিদি। ও গো দিদি, হ্যাঁ বলো ভগ্নি। আজ যত যুক্তি দিয়েছে তিনি সবই গেছে বিফলে। ওই আমার এই মনির কথা তোমায় খুলে বলি। কেন ভগ্নি? কেন জানো? কেন? গো যুক্তি দেহ ও গো দিদি বলি যে তোমারে